এখন 3টের মতন বাজে, আমরা একটু কলকাতায় যাব, তাই বেরিয়েছি। আসলে সকালবেলায় বেরোনোরই কথা, কিন্তু এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থামার প্রায় 1.5 ঘন্টা বাদে বেরিয়েছি, কিন্তু দেখুন রাস্তায় এখনও কি পরিমাণে জল জমে আছে। আসলে আজকে বরমশাইয়ের ছুটি, আর উজানেরও পড়াটা সকালবেলাতেই ছিল, তাই কথা ছিল যে উজান পড়ে টরে আসার পরেই আমরা বেরোবো। কিন্তু তার হলো কই, বৃষ্টি এমনভাবে এলো যে আমরা বেরোতেই পারলাম না। ভেবেছিলাম যে আজকে বেরোনোই হবে না, কিন্তু কমে গেল, তাই বরমশাই বলল চলো ঘুরে আসি। প্ল্যাটফর্মে চলে এসেছি, আমি খুঁজছি কোন জায়গাটায় একটু শুকনো পাবো। অবশ্য ট্রেন এখনই চলে আসবে, তবু একটু বসি। বলতে বলতে ট্রেন চলে এসেছে। এটা তারকেশ্বর লোকাল। এদিকে ট্রেন প্রায় ফাঁকাই থাকে, কিন্তু ট্রেনে উঠে দেখছি এনারা সবাই বাবাকে দর্শন করে বাবার মাথায় জল ঢেলে এসেছে। সবাই কালকে সারা রাত হেঁটে বাবাকে দর্শন করে বাবার মাথায় জল ঢেলেছে। আমারও জানেন তো খুব ইচ্ছা একবার হেঁটে গিয়ে বাবার মাথায় জল দেওয়ার, কিন্তু জানি না পারবো কি না। বাবা নিলে অবশ্যই পারবো, আসলে আমি তো বেশি হাঁটতে পারি না, তাই আর কি সাহস পাই না। বাবা নিলে অবশ্যই পারবো। এনারা নেমে যাওয়ার পরে ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে। আমরা প্রায় হাওড়া পৌঁছে যাচ্ছি। আগে যখন বাড়িতে ছিলাম তখন এরকম কলকাতায় আসতে হলে ওই 8:30 9টা নাগাদ বেরোতে হতো, কারণ অনেকটা দূর, এসে কেনাকাটা করে আবার ফেরত যাওয়ায় অনেকটা টাইম লাগতো। কিন্তু এখন তো আর সেটা হয় না, তাই প্রতি মাসেই যখনই বরমশাই বাড়ি থাকে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি। কিন্তু যখন বাড়িতে ছিলাম তখন হয়তো বছরে 2-3 বার আসতাম কলকাতায়। হাওড়া চলে এসেছে, আমরা এখন নামবো। নেমে পড়েছি, প্রচুর পরিমাণে লোক আছে হাওড়া স্টেশনে, তাই আমার ক্যামেরাম্যান তার ফোনটা বের করতে খুবই ভয় পাচ্ছে। নতুন ফোন পাপা কিনে দিয়েছে, তার তো হেভি যত্ন, নিজের যত্ন নেয় না কিন্তু ফোনের হেভি যত্ন। 2 হাত দিয়ে ফোনটাকে ধরে তারপরে ভিডিও করছে, যাতে ফোনটা কেউ না নিয়ে চলে যায়। হাওড়া স্টেশনে এত লোক, আপনাদের একটা কথা বলি জানেন, আমি প্রথম হাওড়া স্টেশনে আসি 2010-এ। তখন আমরা এখান থেকে দীঘা গিয়েছিলাম। অবশ্য আমি যখন 9-এ পড়ি তখন একবার দীঘা গিয়েছিলাম, সেটা বাসে করে। আর 2010-এ আমরা ট্রেনে করে হাওড়া স্টেশন থেকে আমরা দীঘা যাই। তখনও জানি না যে এখান থেকেই আমার ফ্ল্যাটে যাতায়াত করতে হবে। যাই হোক, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। বৃষ্টি না হলে আমরা হেঁটেই যেতাম, কারণ আমার না হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। জানি না কেন এই ব্রিজ যে আমাকে কী পরিমাণে টানে, এত ভাল লাগে আমার এই হাওড়া ব্রিজটা। মাঝে মাঝে মনে হয় যখন এই হাওড়া ব্রিজটা তৈরি হচ্ছিল আমি যদি তখন থাকতে পারতাম। অবশ্য আমি যেহেতু পরজন্ম কিংবা আগের জন্ম এসবে খুব বিশ্বাসী, তাই আমি ভাবি, মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে যখন হাওড়া ব্রিজ তৈরি হচ্ছিল তখন অবশ্যই আমি সেখানে ছিলাম। এই ব্রিজ আমাকে খুব টানে, খুব ভালো লাগে জানেন এই ব্রিজটাকে আমার। এই ব্রিজ যে তৈরি করেছে মাঝে মাঝে তার কথাও ভাবি। যাই হোক, আমরা বড় বাজারে চলে এসেছি। বরমশাই বলল তোমার জন্য 2খানা 3 পিস নিয়ে নাও, তো আমি সেটাই দেখছি যে কোন কালারটা নেব, সেটাই বাছছি। আসলে কি, আমি সুতির জিনিস পরাটা না খুব পছন্দ করি। সুতির নরম যেগুলো হয় সেগুলো আমি পরতে খুব পছন্দ করি, সে শাড়ি হোক কিংবা চুড়িদার হোক। আর এই 3 পিসগুলো না খুব নরম হয়,
বরমশাই অবশ্য এখানকার চুড়িদারগুলো দেখছিল, কিন্তু এগুলো না সব একটু মিক্স, তো একটু সিনথেটিক টাইপের হয়, যেগুলো আমার পরতে একদম ভালো লাগে না। এবার একটু শাড়ি দেখছি, কারণ বরমশাই বলল যে একটা শাড়ি নিয়ে নাও, সামনে জন্মাষ্টমী আছে, তো তাই একটা শাড়ি একটু নেব। তাই খুঁজছি কোথা থেকে একটা ভালো একটা শাড়ি নেওয়া যায়, কিন্তু ভালো শাড়ি নেব, কিন্তু সেটা যেন কম দামে হয়। আমার এই দোকানটা থেকে আমি শাড়ি নিলাম, শাড়িও নেওয়া আমার হয়ে গেছে। বাড়িতে গিয়ে সব দেখাবো আপনাদের যে আমি কি কি নিলাম, এখন আর দেখানো যাচ্ছে না। এরপর আবার উজানের একটু জামা প্যান্ট কিনবো, কিন্তু তার আগে বরমশাইয়ের একটু একটা প্যান্টের পিস কিনে নিই। তা না হলে না, এই যে আমি বেরিয়েছি, এখন না নিলে ও আর নেবে না। ছেলে আর বউকে তো সাজাবে, কিন্তু নিজের জামা কাপড়ের বেলায় তখন আমাকে জোর করে কিনতে হয়। তাই যখনই বেরোই চেষ্টা করি ওর জামা কাপড়টা কেনার। উজানের যেখান থেকে জামা প্যান্ট নিয়েছি ওখানে আবার ভিডিও করা গেল না, তাই সেটা আর দেখাতে পারলাম না। আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করে আমরা আবার হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি। আজকে যেহেতু শনিবার, তাই আমরা বাইরে তেমন কিছু তো খাবো না, নিরামিষই খেতে হবে। তো নিরামিষ তো সব জায়গায় তেমন একটা পাওয়া যায় না, নিরামিষ হলেও পেঁয়াজ রসুন তার মধ্যে দেওয়াই থাকে, কিন্তু আমরা তো নিরামিষে পেঁয়াজ রসুনও খাই না। দেখুন চলে এসেছি বাড়িতে, এবার দেখাই যে আমি কি কি এনেছি। এই যে উজানের জন্য দুখানা টি শার্ট এনেছি, আর একটা বাটার জিন্স এনেছি। আসলে কি, ও নর্মাল জিন্সটা পরতে চায় না, এর জন্য সব সময় আর কি বেরোনোর সময় বলে আমি ট্রাউজার পরবো, আমি ট্রাউজার পরে যাব। তাই ভাবলাম যে বাটার জিন্সটাও তো অনেকটা ট্রাউজারের মতোই, তাই ওর জন্য ওটাই নিলাম। আর এই যে বরমশাইয়ের জন্য এই যে প্যান্টের পিসটা নিলাম, কালকে ভাবছি এটাকে বানাতে দিতে যাব। এবার দেখাই আমি কি কি চুড়িদারের পিস নিলাম। এই যে দুটো চুড়িদারের পিস, এই পিসগুলো কিন্তু 400 টাকা করে নিয়েছে। এত নরম, খুবই নরম এই পিসগুলো, 3 পিস। এবার কালকে আমি এগুলোকে আবার বানাতে দিতে যাব। এখন না বানাতে দিলে না পুজোর সময় আবার ওরা দেবে না। আর যেহেতু পুজোর সময় আমি প্রচুর পরিমাণে শাড়ি চুড়িদার এগুলো চেঞ্জ করে পরি বারে বারে, আর এই শাড়িটা আমি নিলাম, জন্মাষ্টমীর দিন পরবো। আচ্ছা বলতে পারেন এই শাড়িটা কত দাম? বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি এই শাড়িটার দামও 400 টাকা। আর খুব নরম এই শাড়িটা, এটাও কিন্তু এক রকমের হ্যান্ডলুম। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।